नमस्कार प्रिय छात्र छात्री ক্যালকাটা ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার মাইনর বাংলা মাইনর 2 পেপার রে সাজেশন দিচ্ছি বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা 1। এখানে মান 15 এবং মান 5 এর সাজেশন দিচ্ছি, অবশ্যই ভালো করে পড়বে। এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। ভালো করে পড়ো, সহজ পেপার রয়েছে, প্রচুর নাম্বার উঠবে আর কমন পাবেই পাবে। মান 15 এর জন্য মডেল 1 থেকে পড়বে ধ্বনি বর্ণ ও অক্ষরের সংজ্ঞা দাও, উদাহরণ সহ এদের পারস্পরিক সম্পর্ক বিস্তারিতভাবে আলোচনা করো। উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বাংলা ব্যঞ্জন ধ্বনিগুলি শ্রেণীবিভাগ করো, যে কোনো 4টি ভাগের সবিস্তার পরিচয় দাও। তৎসম অর্ধতৎসম তদ্ভব ও দেশি শব্দভাণ্ডার নিয়ে উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করো। মডেল 2 থেকে পড়বে উপভাষা কাকে বলে, বাংলা ভাষার প্রধান উপভাষাগুলির নাম ও অঞ্চল উল্লেখ করে যে কোনো একটি উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য বিস্তারিত আলোচনা করো। এই একটি প্রশ্নই দিলাম মডেল 2 থেকে। মডেল 3 থেকে পড়বে বাংলা শব্দ গঠনের প্রধান প্রক্রিয়াগুলি কি কি, শব্দ গঠনে প্রত্যয় ও উপসর্গের ভূমিকা উদাহরণসহ বিস্তারিত আলোচনা করো। সমাস কাকে বলে, এর প্রয়োজনীয়তা কি, উদাহরণ সহ তৎপুরুষ ও বহুব্রীহি সমাসের শ্রেণীবিভাগ আলোচনা করো। কারক কাকে বলে, বাংলা ভাষায় কারক কয়টি ও কি কি, বিভক্তি ও অনুসর্গের পার্থক্য নির্দেশ করে যে কোনো 3টি কারকের বিভক্তি প্রয়োগ উদাহরণ সহ আলোচনা করো। বাংলা ভাষায় মৌলিক ও যৌগিক কাল কাকে বলে, উদাহরণ সহ অতীত ও ভবিষ্যৎকালের সমস্ত ভাগগুলি আলোচনা করো। প্রত্যয় কাকে বলে, কৃৎপ্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়ের পার্থক্য উদাহরণ সহ আলোচনা করো। বাংলা শব্দ গঠনে এদের ভূমিকা ব্যাখ্যা করো। দেখো এখানে সমাস ও প্রত্যয় দুটোই কিন্তু ভালো করে মুখস্থ করবে। গতবারে সমাস এসেছে, এখানে কিন্তু প্রত্যয় বেশি গুরুত্বপূর্ণ হলেও সমাস কিন্তু ছাড়বে না, সমাসের থেকে কিন্তু কোশ্চেন আসবেই, সে মান 5এও আসতে পারে, তাই এই প্রশ্নটা মুখস্থ করবে। এবার মান 5-এর জন্য সম্ভাব্য তালিকা, টিকা ও সংক্ষিপ্ত প্রশ্ন। মডেল 1 থেকে যে 5 নম্বরগুলো পড়বে ধ্বনি ও বর্ণের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। অক্ষর কাকে বলে, অক্ষর গঠনের মূল নিয়ম কি, মৌলিক ও যৌগিক ধ্বনির পার্থক্য, স্বরধ্বনির পার্থক্য উদাহরণসহ বোঝাও। অল্প প্রাণ ও মহাপ্রাণ ধ্বনির পরিচয় দাও। চাঁদ, গাজন, ইদারা, ধোঁয়াশা, দেশলাই শব্দগুলির উৎস ও বিবর্তন দেখাও। মডেল 2 থেকে মান 5-এর জন্য পড়বে নাসিকি ভবন ও শতনাসিকি ভবনের পার্থক্য কি, ঘোষী ভবন ও অঘোষী ভবনের প্রক্রিয়া উদাহরণসহ বোঝাও। ভাষা ও উপভাষার মূল পার্থক্যগুলি লেখো। রাঢ়ী উপভাষা 3টি ধ্বনিতাত্ত্বিক ও 3টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। বাঙালি উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। মডেল 3 থেকে মান 5 পড়বে সন্ধি ও সমাসের মূল পার্থক্য, উপসর্গ ও অনুসর্গের পার্থক্য, সমস্ত পদ, সমস্যমান পদ ও ব্যাসবাক্য কাকে বলে উদাহরণসহ আলোচনা করো। তবে এই প্রশ্নটা অতটা গুরুত্বপূর্ণ না, শর্ট কোশ্চেন হিসেবে পড়তে পারো। বিভক্তি কাকে বলে, এর প্রকারভেদ আলোচনা করো। করণ ও অপাদান কারকে ব্যবহৃত বিভক্তি ও অনুসর্গগুলি উল্লেখ করো। বচন কি, ক্রিয়ার রূপ নিয়ন্ত্রণে বচনের ভূমিকা কি, বাংলায় লিঙ্গান্তর প্রক্রিয়া উদাহরণসহ লেখো। যৌগিক কাল কাকে বলে ও 2টি উদাহরণ দাও। এবার দেখো টিকাগুলো সবকটা 2.5 নম্বরে, তাই যতগুলো টিকা দিচ্ছি এগুলো ভালো করে পড়বে। নয় এগুলো টিকাতে তো এখান থেকে কমন পাবে, যেগুলো ধরো আসলো না টিকা, যেগুলো কমন পেয়ে গেলে তার বাইরেও যেগুলো রয়েছে সেগুলো কিন্তু শর্ট কোশ্চেন আকারে তোমরা পেয়ে যাবে। তাই টিকা ভালো করে পড়বে। টিকা 2.5 নম্বর, সংজ্ঞা এবং একটু উদাহরণ দিয়ে ব্যাখ্যা করলে এটা হয়ে যাবে খুব ছোট, এগুলো সবকটা পড়বে। ধ্বনি ও বর্ণ মডেল 1 থেকে টিকা পড়বে, এগুলো প্রত্যেকটা 2.5 নম্বর। অক্ষর, স্বনিম, মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি, উৎসধ্বনি, অন্তস্থ ধ্বনি, যতদূর সম্ভব এটা এসে গেছে, অন্তস্থ ধ্বনিটা পড়ে রাখবে। ঘৃষ্ট ধ্বনি, তারণজাত ধ্বনি, তৎসম শব্দ, অর্ধতৎসম শব্দ, তদ্ভব শব্দ। মডেল 2 অপিনিহিতি, বিষমী ভবন, ঘোষী ভবন, অঘোষী ভবন, অল্পপ্রাণী ভবন, মহাপ্রাণী ভবন, ব্যঞ্জন দ্বিত্ব, ধ্বনি বিপর্যয়, শব্দার্থের বিস্তার, শব্দার্থের সংকোচ, শব্দার্থের উন্নতি, রাঢ়ী উপভাষা, বঙ্গালী উপভাষা। এখান থেকে কিন্তু কিছু বাদ দেবে না, এগুলো 2.5 নম্বরের রয়েছে, টিকাতেও কমন পাবে, শর্ট কোশ্চেনেও কমন পেয়ে যাবে। তো মডেল 3 থেকে পড়বে নিপাতনে, সিদ্ধ সন্ধি, দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি, দ্বিগু, অব্যয়ীভাব সমাস।
কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক, অধিকরণকারক, এই সংজ্ঞাগুলো অবশ্যই পড়বে। এগুলো শর্ট কোশ্চেনেও আসতে পারে। শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি, শূন্য বিভক্তি, তির্যক বিভক্তি, তদ্ধিত প্রত্যয়, উপসর্গ, অনুসর্গ, সমচ্চয়ী অব্যয়, অনন্যয়ী অব্যয়, ধনাত্মক অব্যয়, পুরাঘটিত অতীতকাল, নাম ধাতু, যৌগিক ক্রিয়া। বারবার বলছি এগুলো টিকা হিসেবেও কমন পাবেই, তোমরা টিকা হিসেবেও কমন পাবে। যতগুলো টিকা আসবে পরীক্ষায় সবকটা টিকাই কমন পাবে। 2.5 নম্বরের 2.5 5 থাকবে, অবশ্যই কমন পাবে। সাথে এখান থেকে কিন্তু অনেক শর্ট কোশ্চেনও কমন পাবে, যদিও আমি শর্ট কোশ্চেনের সাজেশন এখনো দিইনি। যেখানে 15খানা শর্ট কোশ্চেন তোমাদের লিখতে হয়, সেই সাজেশন এখনো আমি দিইনি, কিন্তু আমি বলে দিচ্ছি এই টিকাগুলো থেকেও তোমরা অনেক শর্ট কোশ্চেন কমন পেয়ে যাবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।